ড্রাইভারের দিক দিয়ে আমি একজন ড্রাইভার ছিলাম, তাহলে ড্রাইভারের দুঃখটা বুঝিও গাড়ি বিক্রি করতে হবে, যাতে অল্প পয়সার মধ্যে কোনো ড্রাইভার জন্য গাড়ি লিজে চালাতে পারে। অনলি 20,000 টাকা দিলে, 20 থেকে 30,000 টাকা দিলে আমি গাড়ি করে দেবো। গাড়িটা মাত্র চলেছে 24,000 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, মাত্র 24,000 কিলোমিটার চলেছে। টাটা যোদ্ধা গাড়ি, পরে গাড়ি, মার্কেটের জনপ্রিয় গাড়ি, আপনাদের জনপ্রিয় গাড়ি মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড গাড়ি, বড় বনেটের গাড়ি। নমস্কার প্রিয় দর্শক, আশা করি তো আপনারা সকলেই ভালো আছেন। আর আপনার কাছে যদি থাকে অল্প টাকা, যদি কম সম বাজেট থাকে আপনার, তাহলে ভাবছেন যে কোথায় নেবেন গাড়ি, তাহলে আপনাকে অবশ্যই বলবো আপনি নিশ্চিন্তে চলে আসতে পারেন ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের অন্তর্গত পিস মোটরসে। আপনারা ভালো করে জানেন যে পিস মোটরসে আপনারা গাড়ি পাবেন, এবং তার সাথে সবথেকে বড় কী কথা জানেন তো, এখান থেকে আপনি গাড়ি পাবেন অল্প টাকা ডাউন পেমেন্ট করে, এবং সবথেকে বড় জিনিস, এবং ডিলারের ফুল সাপোর্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা আপনাদের জনপ্রিয় সেকেন্ড হ্যান্ড কার ডিলার পিস মোটরসের ওনারকে ডেকে নেব, এবং ওনার কাছ থেকে আজকে জেনে নেব কী কী কালেকশান রয়েছে এবং কালেকশানগুলো কেমন রয়েছে, আর তার সাথে কী কী সুবিধা পাবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা ওনারকে ডেকে নিচ্ছি। আমরা দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা, ভালো আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আমিও ভালো আছি অনেক, আর আশা করছি যারা ভিডিও দেখে তারাও অবশ্যই ভালো থাকবে। পিস মোটরস হয় ধরেন কি যে এখন ফ্যান ফলোয়ার এখন অনেকটাই হয়ে গেছে অবশ্যই, এবং অনেকেই জানে কি যে ওয়েস্ট বেঙ্গলের এমন একটা জায়গা আছে মুর্শিদাবাদে, যেখানে পিস মোটরস মানে পিস মানে হচ্ছে শান্তি, মানে গাড়ি নিয়ে শান্তিতে থাকতে পারবে। এবং আরেকটা কমেন্ট আছে যে গরিবের ডিলার, গরিবের যদি ডিলার হয় তাহলে পিস মোটরস, কারণ অল্প টাকা হয়তো খেটে খাওয়া মানুষ আসছে, যে ইচ্ছা করছে যে একটা গাড়ি নিব, গাড়ি নিয়ে আমি নিজের জীবনটাকে চালাবো দেবো কি কথা। অবশ্যই আমি দিয়েছি, করেছি, আর আপনাদের কমেন্টও পাওয়া যায় ইউটিউবের মাধ্যমে, অনেকজনে কমেন্টও করে, যাদেরকে দিয়েছি তারা বলে কিভাবে গাড়ি দিয়েছি। আমি তো আপনার 10,000-এও গাড়ি দিয়েছি, 0 ডাউন পেমেন্টও গাড়ি দিয়েছি দিনে তালায়। আগে যেসব গাড়িগুলো লিখেছে, মালদার একটা ছেলে আমার কাছে গত মাসে এসেছিল, নভেম্বরে, গত নভেম্বরে এসেছিল, মুস্তাকিম নাম উনার। উনি এসে আমাকে বললো, দাদা আমার কাছে, আমি একজন ড্রাইভার, লাইসেন্স আছে আমার কাছে, আমার মোটামুটি 7 বছর বয়সে লাইসেন্স আছে কমার্শিয়াল, তা আমি একটা গাড়ি নেবো, আমার কাছে টাকা পয়সা নাই। এমন তুমি রেজিস্ট্রেশনে যেটা নাম ট্রান্সফারের টাকা আপনি সেটা দেন, বাদ বাকি যা করার আমি করে দেবো। আমি ফাইন্যান্সওয়ালাকে বললাম যে গাড়িটার দাম আমিও কম নিচ্ছি, আপনি একটু ফাইন্যান্সটা করে দিন। সেইভাবে আমি দামও কম লিয়েছি, ওনাকে পয়সা লাগলে মাত্র 8,000 টাকা লেগেছিল। 8,000 টাকা আমি গাড়ি ওনাকে দিয়েছি, যেটা আপনি ভিডিও কমেন্টে দেখলে বুঝতে পারবেন। তাহলে আমি দিয়েছি মানে, তাহলে মানে আশা রাখছি আবার আগে আমি দিতে পারবো। তাহলে পিস মোটরে কাউকে ফ্রি যেতে শর্ট করে দিয়ে নিব। দূর দূরান্ত থেকে লোক আসে, অনেক লোক আসে না তারাই, মালদা থেকে, কুচবিহার থেকে, আসাম থেকে, আপনার মেদিনীপুর থেকে, ডায়মন্ড হারবার থেকে, গোটা পশ্চিমবাংলার বাইরেও আসে, ঝাড়খণ্ড থেকেও আসে। অনেকে যারা গাড়ি নিয়ে গেছেন অনেকে কিন্তু কমেন্ট করেছে আমাদেরকে যে দাদার ব্যবহার কিন্তু খুব ভালো। ব্যবহার তো ভালো করতে হবে মানুষে, আমাদের অল্প বাজেট নেই দাদা, গাড়ি কিন্তু যেমন তেমন গাড়ি দেয় না, গাড়ি কিন্তু খুব সুন্দর কন্ডিশনে গাড়ি, মানে নিয়ে গিয়ে ভাড়া খাটিয়ে নিজের ইনকামটা মানে করতে পারবে অবশ্যই। আর ব্যবহার ভালো তো করতে হবে। দেখেন আমাদের একটা আছে, একটা হাদিস আছে, দুনিয়াতে একদিন কেউ ছিলাম না, একদিন কেউ থাকবো না, খালি আমি যে ব্যবহারটা করে যাবো সেটাই থেকে যাবে। তাহলে আমাকে বিশ্বাস করে মানুষ দূর দূরান্ত থেকে আসে, তার সাথে খারাপ ব্যবহার কেন করবো? আমি চাবো তার মানে ভালো হোক, যেটা ভালো হবে সেটাই করে। তাহলে আপনারা এক্সচেঞ্জ হতে আজকে গাড়ি দেখাবো। 2025 সালের প্রথম কালেকশন কি শুরু করছেন? হ্যাঁ, কালেকশন যোদ্ধা দিয়ে শুরু করবো, কারণ আমার যোদ্ধা হিসেবে স্পেশালিটি, যোদ্ধা সুপ্র, যোদ্ধা দিয়ে শুরু করবো। তো প্রথমেই শুরু করছি টাটা যোদ্ধা গাড়ি। টাটা যোদ্ধা গাড়ি মার্কেটের ডিমান্ড কম হতে পারে, কিন্তু এই গাড়ির কিন্তু আপনি সব দিক থেকে ভালো, আপনি ফ্যাসিলিটি দিক থেকে বলেন, সার্ভিসের দিক থেকে বলেন, এবং মেনটেন্যান্স কস্টের দিক থেকে বলেন, সমস্ত দিক থেকে কিন্তু এই গাড়ি ভালো। বাট এই গাড়ির মার্কেটের ডিমান্ড কম হতে পারে, তো এই গাড়িটি একটু দেখে নেন আপনারা। আমরা দাদার কাছ থেকে এই গাড়ির ব্যাপারে শুনে নিচ্ছি কিছু। নিজের ব্যবসার জন্য যোদ্ধা, আপনার টাটা যোদ্ধা হচ্ছে বেস্ট। নিজের হয়তো ব্যবসা আছে, মাল বোয়াবে, লোকালের মধ্যে বেশি মাল বোয়াবে, 4 টন 5 টন মাল বোয়াবে, সেই হিসাবে বেস্ট হয়েছে যোদ্ধা, ফার্স্ট চয়েস হয়েছে যোদ্ধা। এবং ডালাটা কাঠের ডালা করা, কাঠের ডালা করা আছে। গাড়ি বেশি দিনকার বয়সের গাড়ি নয়, 2022 সালের গাড়ি, 2022 অক্টোবরের গাড়ি। যে নেবে আমার কাছে আসবে, 2022 অক্টোবরের গাড়ি, নতুন পেপার পাবে। আর যদি দামের দিক দিয়ে বলেন, গাড়িটার দাম লেগেছে মাত্র 4,90,000। 4,90,000, 40,000 টাকা ডাউন পেমেন্ট। গাড়ি সম্বন্ধে বুঝেন, ওনারা কিন্তু যোদ্ধা গাড়ি অবশ্যই নেবেন, কারণ যোদ্ধা গাড়ি। আরেকটা কথা বলবো, নতুন গাড়ি যারা কিনতে যায়, নতুন গাড়ি একবার কেনার আগে অন্তত একবার 10টা নাম্বার আমার ডায়াল করে একবার আমার সাথে 1 মিনিট কথা বলার পরে তারপর সে নতুন গাড়ি কিনুক। একবার আমার সাথে সলা পরামর্শ নিয়ে সে নিক বানালে একবার আমাকে অন্তত ফোন করে যান। এমনিতে মেলা জন ফোন করে, জানে গাড়ির ব্যাপারে, অন্য জায়গায় গাড়ি নিল আমার সাথে জানকারি নিল, আমি জানকারি দিই অনেক জনা, কি বুঝলেন।
তাহলে আজকে যোদ্ধা দিয়ে শুরু করে আচ্ছা 41টা গাড়ি আছে দেখাবো আজকে। চলেন পরের নেক্সট গাড়ি দেখা যাক তাহলে। পরে গাড়ি রয়েছে ছোটোখাটো গাড়ি, মাহিন্দ্রা সুপ্রো প্রফিট মিনি ট্রাক গাড়ি। গাড়ির কালার দেখেই বুঝতে পারছেন আপনারা, গাড়ি জাস্ট সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে রয়েছে, কিন্তু গাড়ি একেবারে নতুন রয়েছে। আপনারা কালারটা দেখে বুঝতে পারবেন। আপনি যদি কালারটা মানে পালিশ করে নেন তাহলে বুঝতে পারবেন যে না এটা একটা নতুন গাড়ি। আর সবথেকে বড় জিনিস কি বলেন তো, একটা গাড়ি যে কেউ নিক, সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলেও মানুষের একটা চয়েস থাকে যে অবশ্যই একটা গাড়ি নিচ্ছে সেকেন্ড হ্যান্ড, গাড়িটা যতটা ভালো থাকে নতুনের মতন থাকলে ভালো। আর গাড়িটা আপনার তো ক্যামেরা আছে, আপনার মোবাইল আছে, আপনি ভালো করে দেখান, একদম ব্র্যান্ড নিউ হয়েই আছে। এই গাড়ি কিনাও যা, নতুন গাড়ি কিনাও তা। কেবিনটা দেখে নিন, হয়তো মুখে বললে হয়তো কথা খরচ করা হবে, কিন্তু গাড়িটা যে দেখবে সে বলবে হ্যাঁ গাড়ি একদম ব্র্যান্ড নিউ হয়ে আছে, কোনো স্ক্র্যাচ নাই। এবং ডালাটাও দেখেন, ডালাটাও নতুন কোম্পানি হাফ ডালা ছিল। গাড়িটা মাত্র চলেছে 24,000 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, মাত্র 24,000 কিলোমিটার চলেছে। এটা কত মডেল দাদা তাহলে? এটা 2022 নভেম্বরের গাড়ি। এটা 2022-এর নভেম্বর। হ্যাঁ, এই গাড়িটার দামে যদি বলেন, এই গাড়িটার দাম রেখেছে 3,90,000। 3,90,000। যদি কাগজপত্র সিভিল যদি ওকে থাকে, 30 থেকে 40,000 টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি ওনাকে আমি দিয়ে দেবো। অবশ্যই ভরসা রাখবেন, আপনার ডকুমেন্টসটা কিন্তু প্রপার দিতে হবে দাদাকে, তাহলে অবশ্যই যদি ভরসা রাখেন অবশ্যই দাদা আপনার স্ট্রং থাকে, তাহলে আমার কাছে ডাউন পেমেন্ট কম দিলেও আপনি গাড়ি পেয়ে যাবেন। আপনার ডকুমেন্টস স্ট্রং থাকলে আপনার হয়ে দাদা লড়বে, অবশ্যই লড়বে। কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে একটা গাড়ি নিতে পারেন। এরপরে গাড়িটা দেখে নিই, আসুন। পরে গাড়ি আবার দেখতে পাচ্ছেন, আবার টাটা যোদ্ধা গাড়ি। তো এটা হাফ ডালার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো গাড়ি সামনেরটাই দেখে বুঝতে পারবেন, যে আমি যদি নাম্বার প্লেটটা ঢেকে দিই তাহলে বুঝবেন কি যে এটা একটা জাস্ট নতুন গাড়িই রয়েছে। আপনাকে মনে হবে না একটুও যে এটা একটা পুরনো গাড়ি রয়েছে। এবং কেবিনটা দেখে নেন, শুধু মুখে বললে হবে না, এবং আপনারা গাড়ি সম্বন্ধে বোঝেন যখন, তো তখন দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, আপনাদেরকে এক্সট্রাভাবে বলার দরকার নাই। হচ্ছেন যে গাড়িটা মানে নামই পুরাতন, নাম্বার প্লেটটা খুলে দিলে কেউ বলতে হবে যে গাড়িটা পুরাতন গাড়ি। হ্যাঁ, নাম্বার প্লেট খুললে তাকে বলতে বাধ্য যে গাড়িটা নতুন গাড়ি। কিন্তু তবুও সেকেন্ড হ্যান্ড বলে কথাতেই আছে, এখনো ফার্স্ট ওনারে আছে, সেকেন্ড ওনার এখনো হয়নি গো। গাড়িটা সবে মাত্র নিয়ে আসা হয়েছে, অল্প চলা গাড়ি, 17,000 মাত্র চলেছে। 17,000 কিলোমিটার, 17,000 কিলোমিটার চলেছে। কোম্পানি থেকে আসতে গেলে তো 3-4,000 কিলোমিটার চলে যায়। একবার মোবিল টাইন হয়েছে। আচ্ছা, 2022 আগস্ট মাসের গাড়ি এটা। 2022 আগস্ট মাসের গাড়ি। এই গাড়িটার দামের কথা যদি বলেন, আপনার এই গাড়িটা আমি দাম রেখেছি মাত্র 4,60,000। 4,60,000 টাকা। 4,60,000 টাকা। সমস্ত পেপার করে দেব মোটামুটি। ওই যে বললাম না, যদি ডকুমেন্ট স্ট্রং থাকে 4.5 লাখ টাকা আমাদের লোন করে দেবো। সাধ্যের মধ্যেই গাড়ি রয়েছে, কারণ আপনাদের বাজেটও কম থাকে, অনেকের অত টাকা নেই এখনকার মার্কেটে। যে অবশ্যই ড্রাইভারের দিক দিয়ে, আমিও একজন ড্রাইভার ছিলাম, তাহলে ড্রাইভারের দুঃখটা বুঝিও গাড়ি বিক্রি করতে হবে, যাতে অল্প পয়সার মধ্যে কোনো ড্রাইভার যেন গাড়ি লিজন চালাতে পারে। একটা গাড়ি নিতে গেলে মিনিমাম 2-2.5 লাখ টাকার বাজেট নিয়ে নামতে হয়, কারণ ডাউন পেমেন্ট 1-1.5 লাখ টাকা দিতে হয়, তার সাথে ডালা না বানালে তো গাড়ি চালাতে পারবে না। এই গাড়িটা নতুনে 11 লাখ টাকা দাম। আচ্ছা, 11 থেকে 12 লাখ টাকা দাম। ফাইন্যান্স করলে তো আরো চেপে গেল, সেখানে অনেক টাকাইতে সেভ হয়ে ডবল দাম কম, অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে, অনেক সেভ হয়ে যাচ্ছে। যে সকল দাদাভাইরা হয়তো একটু বুদ্ধিমান রয়েছেন, তো অবশ্যই দাদাকে বলবো যে দাদার সাথে যোগাযোগ করুন। আসুন এর পরে গাড়িটি দেখে নিই। পরে গাড়ি আবার টাটা যোদ্ধা গাড়ি। তো যোদ্ধা স্পেশালিটি মানে যোদ্ধাই আজকে দেখাচ্ছে বিশেষ করে। তো এই গাড়িটিও একটু দেখে নেন কেমন রয়েছে। এটাও পুরনো বলা যাবে না, তো ডালাটাই দেখে আপনাদের একটু পুরনো মনে হবে। ডালার কালারটা একটু ডিসপুট হয়েছে, কিন্তু ডালা কিন্তু সলিড রয়েছে। এই গাড়ির ব্যাপারে আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। আপনি ঠিক বলেছেন, এই গাড়িটা ব্যবহার হয়েছে, ব্যবহার হয়নি তাহলে এই গাড়িটা চলা আছে মোটামুটি। আপনার কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু কেবিন একদম ঝকাঝক হয়ে আছে। আপনার বোর্ডে মাল বয়েছে, বোর্ডে একটু ডিসপুট হয়েছে, ও বোর্ডে টেনশন নাই, কাস্টমার এলেও। কিন্তু একটা কথা বলে, এই গাড়িটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা সেল হয়ে গাড়িটা? হ্যাঁ, এটা সেল হয়ে গেছে। ডুমকলের এক কাস্টমার সাইদুল্লাহ নামে, ওই ভদ্রলোক গাড়িটা নিচ্ছে। আচ্ছা, তা ওনার সাথে আমার দাম হয়েছে এই গাড়িটা 4,85,000 টাকা। গাড়িটা ডিল হয়েছে, 85,000 ডিল হয়েছে। এখন লোনের জন্য রাখা আছে, লোনের জন্য রাখা হয়েছে, কাগজপত্র জমা দেওয়া হয়েছে, ভেরিফাই হয়েছে। ভেরিফাই হলে গাড়ি ডেলিভারি হয়ে যাবে। আশা রাখছে সামনের সপ্তাহে ডেলিভারি হয়ে যাবে। আসুন পরে গাড়িটি দেখে দেবেন। পরে গাড়ি মার্কেটের জনপ্রিয় গাড়ি, আপনাদের জনপ্রিয় গাড়ি, মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড গাড়ি, বড় বনেটের গাড়ি। বিশেষ করে ধরেন সবজি কিংবা মাছের জন্য যদি নিতে চান, এই গাড়িটি একেবারে মাছের জন্য একেবারে স্পেশালিস্ট গাড়ি। মাছের জন্য মানে কোনো গাড়ি কম্পেয়ার হবে না, এই গাড়ি ছাড়াও আপনার চলবেও না। তো এই গাড়িটি একটু দেখে নিন। এই গাড়ি কন্ডিশনটা আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি। ঠিক বলেছেন আপনি। রোড কিং গাড়ি যেটা বলে, সেটা হচ্ছে বোলেরো ডিআই। আর এটা কি BS3 গাড়ি নাকি? এটা BS3 গাড়ি। BS3 গাড়ি মানে একেবারে লক্ষ্মী গাড়ি, একদম লক্ষ্মী গাড়ি, অল্প খরচের গাড়ি। অল্প খরচ, মেইনটেন্স খরচ জেনে আর এত কম, মানে কল্পনার বাইরে। যারা চালায় যায় তারাই বুঝে বোলেরো পিকআপ
FB পিকআপ ডিআই গাড়িটা কি গাড়ি, কি গাড়ি? একদম অল্প খরচ, তেল সার্ভিস ভালো, সব ভালো। ডিআই আর এতে মুখে বলার দরকার নাই, সবাই জানে বোলেরো ডিআই এর কি দাম। এবং এই গাড়িগুলো কিন্তু এখনো অনেকে ড্রাইভার রয়েছেন মানে খুঁজে বেড়াচ্ছে মার্কেটে, খুঁজে বেড়াচ্ছে এখনো বাস্তবে। গাড়িটা কোথায় পাবো আমি? হ্যাঁ, কোথায় পাবো? এবার আমি তো বোলেরো গাড়ি রাখিনি, হ্যাঁ। আপনাদের চ্যানেলের মাধ্যমে, ফেসবুকে কমেন্টে, ইউটিউবে কমেন্টের মাধ্যমে, দাদা আপনি যোদ্ধা রাখছেন, সাথে একটা বোলেরো রাখেন, সেই বলে বোলেরো এবার রাখতে লিখেছি। তাহলে বোলেরোটা নিয়ে এসছি, কেউ যদি নেই তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, গাড়িটা দিয়ে দেবো। এই গাড়িটা আপনার 2017 সালের লাস্টের গাড়ি। আচ্ছা, পিছনে টায়ার কম আছে, এক জোড়া নতুন টায়ার দিয়ে দেবো। গাড়িটা মাত্র দাম রেখেছি 4,60,000 টাকা। 4,60,000 টাকা। আপনাদের মনে হবে যে 2017-এর গাড়ি, এটা একটু দাম যদি মনে হয় আপনাদের, তা আপনাদেরকে বলছি, কারণ BS3-র একটা ভালো ডিমান্ড আছে। যে দামে আজকে এই গাড়িটা নিবে, আমার মনে হয় 3-4 বছর পরেও মানে দাম উঠে ওয়াই থেকে যাবে। 20,000 লস, তাহলে 20,000 লাভ। 20,000 লস ডিআই মানে সোনা কিনা আর এই BS3 গাড়ি একই জিনিস, দুটো একই জিনিস। কারণ BS6 গাড়ি এখন তো সব সর্দি লাগা গাড়ি উঠেছে। BS6 গাড়ি মানে ধরেন আপনার সেন্সার না, আর এইটাতে ধরেন যে মাছের ব্যবসার জন্য একদম পারফেক্ট, মাছের ব্যবসার জন্য একদম পারফেক্ট। BS6 গাড়ি নিয়ে অনেকে কিন্তু ভুগছে, কারণ মাছের ক্ষেত্রে ধরেন যে পুকুর পাটালে জমি অনেক ঝামেলা, অনেক গাড়ি নিয়ে যেতে হয়। BS6 গাড়ি, এই গাড়ি যেখানে মানে এখনো পর্যন্ত কোনো ব্যবসায়িককে মার খাওয়ায়নি, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবে, জল পড়ুক যা হবে কোনো অসুবিধা নেই। ডিআই পরে গাড়ি চলে আসলাম অশোক লেল্যান্ডের দোস্ত গাড়ি, পাতি বাংলা গাড়ি, মানে গরিবের গাড়ি বলা যেতে পারে এটাকে। তো এই গাড়িটি একটু দেখে নিন, ডালা খুব সুন্দর হচ্ছে। আমরা দাদার কাছ থেকে এই গাড়ির সম্বন্ধে কিছু কথা শুনে নিচ্ছি। আপনার কথায় আমি একমত। গরিবের গাড়ি দোস্ত অশোক লেল্যান্ড এই মডেলটা, কারণ এটা সাসপেন্সর লাই, এটা পাতিওয়ালা, গাড়িটা খুব সুন্দর আছে। আমি নতুন মানে খুব একটা ডিমান্ড নেই, কিন্তু ভালো ড্রাইভাররা চালায় তারা জানে শান্তিতে চালাচ্ছে। তেল সার্ভিসটা খুব ভালো, তেল সার্ভিসটা খুব ভালো। আর গাড়িটা একটু লম্বা আছে, হাই পিকআপ গাড়ি। এটা তো 2.5 টন মাল দিয়ে দূরপাল্লায় খুব ভালোই হয়, দূরপাল্লা। এবং আমি অনেক ড্রাইভারের কাছে মানে শুনেছি যে গাড়ি যত হিট হবে তত নাকি তত পিকআপ বাড়ে, বুলেটের মতন, রয়্যাল এনফিল্ড বুলেটের মতন। তা লিল্যান্ডের এই গাড়িটা ভালো মার্কেটিং করেছে। আর মার্কেটিং আরো সব আরো উন্নতমান মডেল এসেছে, বড়া দোস্ত এসেছে, আর এসেছে সব থেকে বেস্ট মডেল হয়েছে এটা। এই গাড়িটা 2018 গাড়ি। এই গাড়িটা মাত্র দাম রেখেছে 2,70,000। 2,70,000 এটাও লোন হয়ে যাবে? লোন হয়ে যাবে। আচ্ছা, 2.5 লাখ টাকা লোন হয়ে যাবে যদি লাইসেন্স, যদি কমার্শিয়াল হেভি লাইসেন্স দেয় 2.5 লক্ষ টাকা লোন করে দেবো। অনলি 20,000 টাকা দিলে, 20 থেকে 30,000 টাকা দিলে আমি গাড়ি করে দেবো, কমপ্লিট হয়ে যাবে। পরে গাড়ি চলে আসলাম একেবারে পাতি বাংলা গাড়ি। আর বিশেষ করে একটা পিকআপের যেমন মার্কেটে ভ্যালু থাকে, সেই রকমই কিন্তু এই গাড়িটারও ভ্যালু রয়েছে মার্কেটে। টাটা এসি গোল্ড, পুরনো ড্রাইভাররা যে রয়েছেন অনেকে কিন্তু এই গাড়িটাকে খুবই পছন্দ করে। ওনাদের এক কথাতেই এই গাড়িটা একেবারে বেস্ট অফ লাক গাড়ি। তো আমরা দাদার কাছ থেকে এই গাড়ি সম্বন্ধে শুনে নিচ্ছি, আর একটু গাড়িটা আপনারা দেখে নেন। এটা আপনার বালুরঘাট আরটিও গাড়ি, WB61B 4914, 2022 সালের গাড়ি। টাটা এস গোল্ড, ছোট হাতি মানে ধরেন অল্প মালের গাড়ি, গলিতে অলিতে যেসব গাড়িগুলা, এটা হয়তো দেখা যায় যে 2 টন মাল আমি গলির মধ্যে ভরবো, বড় গাড়ি তো ঢুকবে না, তাহলে কিন্তু ছোট হাতি, ছোট গাড়ি বেস্ট, অল্প রাস্তার মধ্যে গাড়িটা চলে যাবে। এর তেল সার্ভিসও ভালো, মার্কেট ভ্যালু কিন্তু ভালো আছে। অবশ্যই টাটা ছোট হাতি, ছোট হাতি ভ্যালু একটা আলাদা। এবং বিশেষ করে পুরনো যে ড্রাইভাররা রয়েছেন ওনাদের কিন্তু খুবই এই গাড়িটা পছন্দ। টাটা কোম্পানি ছোট হাতি বের করেছিল বলে অনেক মিডল ক্লাস যারা আমাদের মতন যারা গরিব মানুষ যারা ড্রাইভার, তারা করে খেতে পেয়েছে এবং অনেকে দাঁড়িয়ে গেছে ভালো পয়সা। 2022 এর গাড়ি, এই গাড়িটা আপনাকে আমি দিয়ে দেবো 2,90,000 টাকা দিয়ে দেবো। 2022 এর গাড়ি 2,90,000 দিয়ে দেবো, সমস্ত পেপার করে দিয়ে, ট্যাক্স, ফিটনেস, ইন্স্যুরেন্স, নাম ট্রান্সফার যাবতীয় যা করা করে দেবো, পুরো কমপ্লিট। এটাও 20,000 টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি পেয়ে যাবে। আচ্ছা, 20 থেকে 30,000 টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি পেয়ে যাবে। পরে গাড়ি চলে আসলাম আবার টাটা এসি গোল্ড, আবার সেম মডেল, কালার আলাদা। তো এই গাড়িটাও একটু দেখে নেন কেমন রয়েছে। আমরা দাদার কাছ থেকে এই গাড়ির সম্বন্ধে শুনে নিচ্ছি। এটা আপনার বীরভূম আরটিওর গাড়ি, সিউড়ি আরটিওর। এটা টাটা এস গাড়ি, এটা কিন্তু BS4, এটাও বাদশা গাড়ি। 6 এর থেকে 4 আরো বেহতরিন গাড়ি। এখন যেহেতু আমাদের ফিউচার 6 চলে এসছে, 6 তো চলতেই হবে, যুগের সাথে তাহলে তাল মিলিয়ে চলতে হবে। এবার আপনার আর 2-4 বছর পরে তখন আবার এনভিআই এর ব্যাপার আছে, নিরো 3 গাড়ি চালাইছো কেন, কিন্তু এই গাড়িটা 4 গাড়ি, 2019 এর মডেল। এই গাড়িটা মাত্র দাম রেখেছে 2,70,000। 2,70,000 টাকা, 20,000 ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবে। কিন্তু কাগজ আমার একটাই কথা, আপনার পরিচয় পত্রটা স্ট্রং লাগবে। আপনার পরিচয় পত্র আমাকে স্ট্রং দেন। অবশ্যই আপনাদেরকে বারবার বলবো যে আপনি প্রপার ডকুমেন্টস দাদাকে দিবেন, আপনাদের হয়ে দাদা লড়বে। আমি কোম্পানিতে সুপারিশ করে আপনাকে অল্প ডাউন পেমেন্টের মধ্যে গাড়ি করে দেবো, গাড়িটা অল্প টাকাতে নিয়ে যেতে পারেন। আসুন পরে গাড়িটি দেখে নিই কি আছে। পরে গাড়ি মাহিন্দ্রা সুপ্রো ম্যাক্সি ট্রাক T2 মডেল, একেবারে খুব জনপ্রিয় গাড়ি, হট পিকআপের গাড়ি। এবং এই গাড়িটি ড্রাইভারদের খুবই পছন্দ, কারণ এই গাড়িটি হচ্ছে
মাইলেজ খুবই সুন্দর গাড়ি, মানে এত সুন্দর মাইলেজ দেয় এই গাড়িটি নিয়ে অনেকেই কিন্তু আজকে মার্কেটে দাঁড়িয়ে গেছে। বাস্তবে দাঁড়িয়ে গেছে। সুপ্রো গাড়িটা এসে ছোট হাতে সাপ্লাই দিতে পারেনি, সুপ্রো গাড়ি এসে আরো একটু সাপোর্ট পেয়ে গেল। মহিন্দ্রা সুপ্রো গাড়ি এখন ড্রাইভারদের কাছে বাস্তবে জনপ্রিয় গাড়ি এবং বেশ মানে হট পিকআপের গাড়ি। হট পিকআপ, এটা আপনার 4 গাড়ি BS4, এটা 2019 মডেল। এই গাড়িটা গাড়ি মানে মেইনটেনেন্স কস্ট কমই আছে BS6 থেকে। এই গাড়িটা 2,75,000 টাকা দাম রেখেছি আমি। আচ্ছা, ওটাও মোটামুটি যদি লাইসেন্স থাকে 2.5 লক্ষ টাকা লোন করে দেবে। এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে। আসুন এবার পরে গাড়িটি দেখে নেব। তাহলে আপনারা এখানে যতগুলো কালেকশন দেখতে পেলেন আশা করি আপনাদের পছন্দ অবশ্যই হবে, কারণ প্রত্যেকটা গাড়ি ভালো এখানে এবং গাড়ির সাথে দাদাও ভালো। তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা পুরনো নতুন গাড়ি যখন নেওয়ার কথা ভাবছেন তো অবশ্যই একবার পিস মোটরসে ফোন করুন এবং দাদার সাথে একবার কথা বলে নিন। 1 মিনিট কথা বলুন আমার সাথে গাড়ির ব্যাপারে। দাদা নতুন গাড়ি নিলে আমার তো এরকম পড়বে, আমি তাকে ডিটেলসটা দিয়ে দেবো, কিন্তু পুরাতন গাড়ি নতুন গাড়ির মধ্যে পার্থক্য করতে আপনাকে গাড়ি নিতে হবে না, এখানে নিতে হবে না। একবার আপনি ফোন করে জানেন, রাত দিন 24 ঘন্টা এনি টাইম যখন ইচ্ছা তখন ফোন করতে পারে যে না যে বিজি আছে কি আছে, সব কোনো ব্যাপার নয়। আমরা ব্যবসা নিয়ে পড়ে থাকি, ব্যবসায়িক মানুষ, যাতে যতটা সহযোগিতা পাইবো মানুষের করবো, এই হচ্ছে ব্যাপার। তা আমাদের পিস মোটে দাদা এসেছিল, আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। আপনার মাধ্যমে একটা গরিব মানুষের ভালো হয়ে যাবে। অবশ্যই এবং মানুষ বলার নাই, একজনের থ্রুতে আরো 5 জন করে খায়। অবশ্যই, কারণ আপনার গাড়ি যেখানে যাবে সেখানে যাতে আরো ছড়ায়, যে আরো 5 জনকে বলবে, বন্ধু বান্ধব চায়ের দোকানে অনেক রকম বন্ধু বান্ধব থাকে। এটাও কি আবার রয়েছে, ধরেন যে বাংলাদেশ থেকে আমাদেরকে অনেকে কমেন্ট করে যাচ্ছে যে এই পিস মোটরসে কিন্তু গাড়ি খুব ভালো, আমরা যদি মানে আনার একটা যদি পেতাম, মানে সোর্স পেতাম, তাহলে আমরা ওখান থেকে গাড়ি আমিও দেখেছি বাংলাদেশের ব্যাপারটা, কমেন্টে আমাকেও কমেন্ট করেছে। তা আমি ওনাদেরকে বলেছি যে ডকুমেন্টস নিয়ে আমার কাছে আসতে হবে। মানে ফোনে সব কথা বলা যায় না, যেহেতু দেশটা আমাদের আলাদা, ওটা একটা বাংলাদেশ, আমরা একটা ভারতবর্ষের নাগরিক, যেহেতু এক দেশ থাকলে অবশ্যই দাদা সাপোর্ট করতে গেলে বিষয় হয়েছে এখানে নিতে গেলে কোন সিস্টেমে পাবে না পাবে সেটা লিগাল পজিশনে আমার কাছে আসতে হবে, লিগাল ভাবে আমি দেবো, লিগাল ভাবে সে নিয়ে যাবে। ঠিক আছে, যে না আপনার অন্যভাবে সেভাবে এসব কোনো সিস্টেম নাই। কারণ অনেকে ধরেন কি যে ওখানে আবার আমাকে কয়েকজন ফোনও করেছেন এবং কন্ট্যাক্টও করেছেন যে সেকেন্ড হ্যান্ড ডিলার ওখানে ব্যবসা করছে, তো আপনার কাছ থেকে নিয়ে যাবে গাড়ি, নিজেই তারা ব্যবসা করবে। হ্যাঁ, ওখান থেকে নিয়ে গিয়ে ব্যবসা করবে। আমি বলবো আপনি আমাকে ফোন করুন, নাম্বার তো দেওয়া থাকে, আমার সাথে ফোন করে একবার কথা বলুন, তারপর আপনারা কি করতে পারেন। গাড়িগুলো কিন্তু দেখে খুবই ভালো লেগেছে, যে গাড়ি কেমন রয়েছে, গাড়ি খুব ভালো রয়েছে। অবশ্যই গাড়ি ভালো রেখেছে, ভালো আছে। এবার অ্যাড্রেসটা কথা যদি বলেন, আমাদের অ্যাড্রেস বলতে গেলে আপনার নর্থ থেকে এলে বেলডাঙ্গা সেন্টার হবে, সাউথ থেকে এলেও সে বেলডাঙ্গা, সাউথ থেকে এলে আপনার বেলডাঙ্গা সেন্টার হবে, মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা পেট্রোল পাম্প, আজহারুল হক নাম আমার, সবাই চিনে। বেলডাঙ্গাতে গ্যারেজ পট্টিতে এসে আমার নাম করলে সবাই চিনে দেবে। আর এমনিতে গুগল, ফেসবুক, ইউটিউবে পিস মোটর সার্চ করলে বেরিয়ে যাবে। এবং তার সাথে আমরা লোকেশনও কিন্তু অবশ্যই দিয়ে দিব, আপনারা লোকেশন ট্র্যাপ করে আসতে পারেন, অসুবিধা হবে না। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।